এই টাল বাহানা বন্ধ করুন। আর যদি টাল বাহানা বন্ধ না করেন তাহলে না সমাজ তা কিভাবে প্রতিহত করতে হবে তা আমাদের জানা আছে। আমরা মানববন্ধন করেছি, আমরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি, আমরা মহাসমাবেশ করেছি। আমরা চেয়েছিলাম সরকার যেন আমাদের এই দাবিগুলো, আসলে দাবি নয়, এগুলো আমাদের অধিকার ছিল, আমাদের অধিকারগুলো সরকার বিবেচনা করে আমাদেরকে নিয়ে, আমাদের কেন্দ্রীয় কর্তৃপক্ষকে নিয়ে তারা বসবে, তারা বসে এটা একটা আলোচনা সমালোচনা করে একটা পর্যায়ে পৌঁছবে। কিন্তু না, তারা এখনো কোনো পর্যায়ে পৌঁছতে পারেন নাই। যদি কোনো কুচক্রী মহল কোনো কিছু করতে চান তা করতে পারবেন না, আমরা করতে দিব না। সংস্কার আমরাও চাই। সংস্কারের মতো যদি আপনারা সংস্কার করতে চান সংস্কার করেন, কিন্তু সংস্কারের নামে আগুন নিয়ে খেলা করবেন আর আমরা নার সমাজ তা মেনে নিব, তা কোনো ভাবেই সম্ভব নয়। আমরা তো কর্ম ইয়েতে আছি, অবস্থান ধর্মঘট আছি। অধিকার যে আমরা নার্সিং কর্তৃপক্ষ আমাদেরকে যে জনমান আমাদেরকে যে আমাদের নার্সিং অধিদপ্তর ধরে দিয়েছিল, সেই অধিদপ্তরে এখন আইচারি চলছে। তার জন্য আমাদের আজকের এই সময় আমরা আমাদের আমরা যেতে চাচ্ছি না, আমরা আলাদাভাবে থাকতে চাচ্ছি, আমাদের আছি এবং আমরা থাকবো। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই জেলার সমাবেশ, আমাদের আরও আটটা দাবি নিয়ে আমাদের সেই দাঁড়িয়েছি। আমরা অনেকটি বিলম্বে আমাদের এই দাবিগুলো আপনাদের মিডিয়া এবং সাধারণ লোকের মাধ্যমে আমাদের জাতীয় উপদেষ্টা মাননীয় উপদেষ্টার কাছে পৌঁছে যায়, সেই হিসেবে আমাদের দাবিগুলো অনতিবিলম্বে মেনে নেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমরা রোগীদের কাছে থাকতে চাই, আমাদেরকে দিয়ে পাইচারি করা, আমাদেরকে দিয়ে তাল বাহানা চলবে না, আমরা সেটা মানব না। আমরা তাই অবিলম্বে আমাদের এই দাবি নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওই কর্মসূচি আমরা বাস্তবায়ন করি, এই ধরনের অ্যাবলিশ করে ভিন্ন অধিদপ্তরের সাথে যে একত্রিত করার প্রস্তাব করা হয়েছে সেটা আমরা কোনো অবস্থাতে আমরা মানতে রাখি না, এটা থেকে সরে আসতে হবে। দ্বিতীয় হল স্বাস্থ্য উপদেষ্টা 14 মাসের যে আশ্বাসে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর যে অর্গানোগ্রাম ক্যারিয়ার পাথ নিয়োগ বিধি বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছিলেন, তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয় না। এটি দ্রুত সময় বাস্তবায়ন করতে হবে। আমাদের ইউনিফর্ম পরিবর্তন করতে হবে এবং বেসরকারি ক্লিনিকগুলোতে অনিবন্ধিত মানে আপনার অপ্রশিক্ষিত ভুয়া নার্স নামে যারা আছে তাদেরকে আপনার শাস্তির আওতায় আনতে হবে এবং যে সমস্ত ক্লিনিকগুলো তাদেরকে রিক্রুট করছে তাদেরকেও আপনার শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমাদের যে দীর্ঘদিন ধরে দীর্ঘ 28-30 বছর যাবৎ একজন কর্মরত আছে, তাদের কোনো ন্যূনতম প্রশিক্ষণ পদোন্নতি নাই, সেই পদোন্নতির ব্যবস্থা করতে হবে এবং সেটা যথাপেক্ষ পদোন্নতি, সুপার নিউমারি পদোন্নতি ইতিমধ্যে অন্যান্য পেশাজীবীদেরকে দেওয়া হচ্ছে, শুধুমাত্র নার্সিং পেশা ছাড়া। স্বাস্থ্য
স্বাস্থ্য মন্ত্রণালয়ের 50% হলো নার্স। আর নার্সদের এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার আর মধ্যেও ন্যূনতম একজন নার্সও এখন পর্যন্ত পদোন্নতি পায় নাই। আমি মনে করি কয়েক হাজার নার্স পদোন্নতি নার্সের সংখ্যা তাদের মধ্য থেকে যোগ্যতা এবং মেধা এবং জ্যেষ্ঠতার ক্রমান্বয়ে এবং একটি ভালোভাবে রিক্রুট পদোন্নতি ব্যবস্থা করা যেত। সেটা করলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। আপনারা সফলভাবে সম্পন্ন করার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী যে কর্মসূচিগুলো আছে সেগুলো আপনাদের নিজ নিজ দায়িত্ব থেকে স্বতঃস্ফূর্তভাবে পালন করার জন্য আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচি অবস্থান কর্মসূচির এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আগামীকালকে অধিকার, এই অধিকার যা পর্যন্ত আমাদেরকে বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। আমাদের কর্মসূচির ভিতরে আগামীকালকে কালো বেল ধারণ এবং এই প্রতিষ্ঠানের সামনে রাজপথে মিছিল সহ 12টা পর্যন্ত চলবে। পরবর্তী 30 তারিখ 30/11/2025 থেকে প্রতি কালো বেল ধারণ এবং প্রতি শাটডাউন চলবে এবং তাতেও যদি আমাদের এই দাবি মানা না হয় তাহলে আগামী 2/12/2025 তারিখেতে শাটডাউন আমরা চলে যাব এবং এই দাবি না মানা পর্যন্ত আমাদের শাটডাউন চলবে। সবাইকে আমাদের এই সহযোগিতা, আমাদের এই দাবিগুলো, আমাদের এই অধিকারগুলো বাস্তবায়নের জন্য আপনাদের প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া সহ সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই। আমরা রুগীকে কষ্ট দিতে চাই না, আমাদের নার্সরা রুগীদের কাছে থাকতে চায়। হাসপাতালের রুগীদের কষ্ট হলে আমাদের কষ্ট লাগে, তাই আমাদের এই রুগীদের কষ্ট বিবেচনা করে আমাদের এই দাবিগুলো অনতিবিলম্বে যাতে সরকার মেনে নেয় এই আশা ব্যক্ত করে আমি আমার বিশ্বাস করি। ধন্যবাদ। নেওয়ার জন্য যে পায়দারা চলছে, আমরা নার্স সমাজ চাই আমাদের অধিদপ্তর আমাদের কাছে থাকে। আমরা অন্য অধিদপ্তরের দায়িত্বে রাজি পাই যাতে আমাদের অধিদপ্তর আমাদের কাছে থাকে। সেই জন্যই মেনলি আমাদের এই আন্দোলন। আমাদের আন্দোলন মেনে নিয়ে আমাদের অধিকার আমাদের কাছে রাখলে আমরা রুগীর কাছে ফিরে দেবো। আর যদি আমাদের দাবি না মেনে কোনো কুচক্রি মহলে স্বাস্থ্য চরিতার্থ করতে চায় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব। প্রয়োজনে আমরা শাটডাউন দেবো। তবু আমাদের দাবি আমরা না মেনে আমরা রুগীর পাশে যাবো না। আমাদের দাবি মানলেই আমরা রুগীর পাশে চলে যাবো ইনশাল্লাহ। সবাই জানেন মিডিয়ার সকলের মাধ্যমে সবাই জানা আছে যে আমরা এখানে কেন দাঁড়িয়েছি। আমাদের নার্সিং কোভিডের বিরোধী দপ্তরকে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার যে পায়তারা চলছে